বনলতার গর্ভে সন্তান, কিন্তু সন্তানের বাবা কে? হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনই এক আশ্চর্যজনক ঘটনার মুখোমুখি হতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় হঠাৎ করেই পুরো বাড়িটা যেন থমকে গেল। বনলতার গর্ভে সন্তান, এই খবরটা শোনার পর কেউ কিছু বলতে পারছিল না। চোখে মুখে অবিশ্বাস, প্রশ্ন আর চাপা উত্তেজনা। বনলতা নিজে চুপ করে দাঁড়িয়েছিল, মাথা নিচু, চোখ দুটো ভেজা। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সন্তানের বাবা কে? বনলতা কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতো না। সে ছিল শান্ত, সংযত, নিজের মতো করে বাঁচতে ভালোবাসা একটা মেয়ে। অথচ আজ তার জীবনের সবচেয়ে বড় সত্যটা প্রকাশ্যে এসে গেছে। পরিবারের বড়রা রাগে ফুঁসছিলেন, কেউ কেউ আবার লজ্জায় মুখ লুকোচ্ছিলেন। সমাজের ভয়, মানুষের কথা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। সুদেব প্রথমে সন্দেহের চোখে তাকালো অনুভবের দিকে, কারণ একসময় বনলতা আর অনুভবের ঘনিষ্ঠতা নিয়ে নানা কানাঘুষো শোনা গিয়েছিল। অনুভব কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল, এই সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার চোখে ছিল কষ্ট আর অপমান, যেন বিনা দোষে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাকে। এরপর সন্দেহ গেল সুদেবের দিকেই। বনলতার সঙ্গে তার ব্যবহার অনেক সময়ই রহস্যময় ছিল, কিন্তু সুদেবও নিজেকে নির্দোষ বলে দাবি করল। বলল, আমি বনলতাকে সম্মান করি, কিন্তু এমন কোনো সম্পর্ক ছিল না। একের পর এক মানুষ নিজেদের দায় ঝেড়ে ফেলতে লাগল, আর বনলতা ক্রমশ একা হয়ে পড়ল। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বনলতা নিজেই মুখ খুলল। কাঁপা গলায় সে বলল, আমি আর লুকোতে পারছি না। এই সন্তানের বাবা এমন একজন, যার নাম বললে পনেকের মুখোশ খুলে যাবে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। বনলতা জানালো, তার জীবনে একসময় এমন একজন মানুষ এসেছিল, যে তাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল, ভরসা দিয়েছিল, কিন্তু সমাজের ভয়ে সেই সম্পর্কের দায় নিতে পারেনি। সেই মানুষটি আজও এই বাড়ির আশেপাশেই আছে, সম্মানের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। ঘরে তখন নিস্তব্ধতা, বনলতার চোখে জল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। সে বলল, আমার সন্তানের পরিচয় লুকিয়ে রাখব না, সময় এলে সব সত্য প্রকাশ পাবে। সেই মুহূর্তে সবাই বুঝে গেল, এই গল্প এখানেই শেষ নয়। বনলতার গর্ভের সন্তান শুধু একটি নতুন জীবন নয়, বরং অনেক অজানা সত্যের পর্দা তুলতে চলেছে। আর খুব শিগগিরই জানা যাবে সন্তানের বাবা আসলে কে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।